সবাই স্বাগত। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো আমি করব ভাপা পিঠে। দেখো চালের গুঁড়ি কিনে নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আমি এখানে নিয়েছি 2 বাটি চালের গুঁড়ি, আর এখানে জল উষ্ণ গরম করে নিয়েছি। তো আমি জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। জলটা আমি ফোটাইনি, একদম উষ্ণ গরম আছে। জলটাতে একদম নুনটা আমি মিক্সড করে নিয়েছি। এবার চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। কিন্তু একদম আঠার মতন মাখাবো না, আমি দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে মাখাবো। অল্প অল্প করে জলটা দিতে হবে আর ভালো করে মিক্সড করতে হবে এরকম করে। এখানে দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাচ্ছি। অল্প অল্প করে এই জলটা দিতে হবে। তোমরা পারলে ভেজা চালেও করতে পারো। এমনভাবে মাখতে হবে যাতে মুঠো করলে এরকম একটা গোল্লা টাইপের হয়ে যায়, আর এইভাবে ভাঙতে পারবে। এরকম মাখতে হবে আটাটা। তা চলো, আর একটু জল লাগবে আমার। এখানে দেখো আমার একদম মাখা হয়ে এসছে একদম। এখানে দেখতে পাচ্ছ, দেখো এইভাবে ভাঙতে হবে। এই যে, এর বেশি জল দেবো না আমরা, হয়ে গেছে একদম মাখা আমার একদম। তা চলো আমার কি কি লাগছে তোমাদেরকে একটু দেখায় আজকে ভাপা পিঠেতে। লাগছে আমার নারকেল কোড়া, আর লাগছে গুড়, আর আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। আমি আজকে ছোট বাটিতেই আজকে করব। তা চলো কীভাবে করবো তোমাদের দেখাই। এখানে দেখো চালের গুঁড়ি অল্প করে আমি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে ভালো করে মিক্স করে নেবো আমি। বাকি যেটা বেঁচে থাকবে ওটা ঢেলে দেবো আমি, ওটা নেব না, শুধু গায়ে লাগার জন্যে নিয়ে নিয়েছি আমি। চলো এবার এখানে নিয়ে নেবো। এখানে এই চালের গুঁড়িটা মাখিয়ে রেখেছিলাম, এইভাবে বসিয়ে নেব ভালো করে, সুন্দর করে চারিপাশ থেকে একটু ভালো করে চামচটা দিয়ে দিয়ে বসিয়ে দেব। আর এখানে দেখো উপর থেকে দিয়ে দেবো একটু অল্প করে গুড়। তোমরা কেমন খাও পরিমাণ মতন দিয়ে নেবে, যে যেটা মিষ্টি খায়। এটা খুব সুন্দর নরম হয় পিঠেটা, আর খেতেও খুব ভালো হয়। এখানে দেখো আমার নারকেল কোড়াটা আছে, নারকেল কোড়াটা অল্প করে দিয়ে দেবো যাতে সুন্দর দেখতে লাগে। চলো এর ওপর থেকে আবার দিয়ে দেবো। এখানে আবার অল্প করে গুড় দিয়ে দেব। আমি খেজুর গুড় নিয়ে চলে এসেছি, তোমরা পারলে আখের গুঁড়ও দিতে পারো। আর এখন তো শীতকাল জানোই, যার জন্যে আখের গুড়টা ভালো পাওয়া যায় এখন দোকানে। তারপর প্রত্যেকে দিয়ে দেবো নারকেল কোড়া। আর অল্প করে দিয়ে আটা চালের গুঁড়িটা আবার অল্প করে দিয়ে দেবো।
চলো এইভাবে বসিয়ে নেব ভালো করে, বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে। আর এখানে দেখো আমার একটা সাদা কাপড় নিয়ে চলে এসেছি আমি, এটা জলে ভিজিয়ে নিয়েছি আমি ভালো করে। এইটার উপরে এইভাবে দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে নেব ভালো করে। আর এখানে দেখো আমার জল গরম হচ্ছে, জলটাই সবসময় লক্ষ্য করবে, জলটা যেন ফোটে টকবক করে, তারপরে দেবে। উঠছে একদম টকবক করে। আমি চালনিটা বসিয়ে দেবো এর মধ্যে, এইভাবে বসিয়ে দেবো, হাতটা সাবধানে। এইভাবে এটা দিয়ে দেবো এর মধ্যে। আস্তে করে আমি বাটিটা তুলে নেব। দেখো এইভাবে মুড়ে দিতে হবে। বাটিটা আমি তুলে নিয়েছি। তা চলো 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। আবার 2 মিনিট পরে আমি এটা তুলে নেব। আবারও চালের গুঁড়ি আমি দিয়ে নিয়েছি একটু, আবার এইভাবে আমি রেডি করে নেব। আবার গুড়টাকে এইভাবে দিয়ে নেব, যেভাবে দিয়েছি ওইভাবেই দেব। আবার নারকেল কোড়া দিয়ে দেবো অল্প করে। আবারও চালের গুঁড়িটা দিয়ে দেবো উপর থেকে, দিয়ে দেবো। এই পিঠেটা হতে বেশি সময় লাগে না। আবার নারকেল কোড়া দিয়ে দেবো উপর থেকে। আবার অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দেবো এখান থেকে। আবার এইভাবে সমান করে নেব একদম। হয়ে গেছে, প্রচণ্ড গরম। চলো আমি আস্তে করে তুলে নেব, প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ, কাপড়টাও ভীষণ গরম হয়ে গেছে। তা দেখো আমার কত সুন্দর একটা পিঠে হয়ে গেছে। আমি ন্যাকড়াটা আবার ভিজিয়ে নেব। এটা বারবার ভিজাতে হবে, এটাকে এটা মনে রাখবে। তো এর মধ্যে আবার একটা গড়ে নেব। তো চলো জলটা ফুটছে আমার, দেখো জল যদি কমে যায় জল তোমরা আবার দিয়ে দিতে পারবে। তা চলো আবার একটা করে নিই আমি এইভাবে, ঢাকনাটা খুলে নিই। আর এতই গরম হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। চলো কিছু দিয়ে একটা ধরতে হবে আর নামাতে হবে। তা চলো এটাকে বের করে নিই আমি। দুটো রেডি হয়ে গেছে, বাদ বাকিগুলো যেইগুলো রয়েছে ওইগুলো করে নেবো। আমি দেখে নিই একবার জলটা কমে গেছে কি না, জলটা অনেকটাই রয়েছে। আবার কাপড়টা আমি ভিজিয়ে নেব। যতবার করতে হবে ততবারই কাপড়টাকে ভেজাতে হবে। আমি একটা রেডি করেই রেখে দিয়েছি, আবার এইটাকে আবার এইভাবে দিয়ে নেব। আবার একে একে এইভাবে সবকটাই গড়ে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমার সবকটা হয়ে গেছে রেডি।
আর দেখো কতটা করে গুড় আর নারকেল দিয়েছি ভেতরে, এটা খুব সুন্দর লাগছে। তা চলো একটা ভেঙে তোমাদেরকে দেখাই। দেখো আমার ছেলে কোলে রয়েছে, খুব কান্না করছে, কেন ওর ঘুম পেয়ে গেছে, আমি যার জন্য একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরে গুড় আর নারকেলে ভর্তি। তা চলো খেয়ে দেখাবো পরে, এখন দেখাতে পারছি না কেননা আমার ছেলে খুব কান্নাকাটি করছে। তো আপনাদের যদি এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। তো চলো, প্রচণ্ড গরম, তা আমার ছেলে কাঁদছে, আমি ঘুম পাড়িতে নেই, যার জন্য আমি খেয়ে দেখাচ্ছি আস্তে করে, কেন এতটাই গরম, দেখতে পাচ্ছ ভাপ উঠছে এটা গরমের। তা চলো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে খেতে। দারুণ, সেদিন করে খাও তোমরা কিছু বুঝতে পারবে না, এটা অসাধারণ হয়েছে।